আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে গলাটা একটু বসে গেছে। পাবনায় আসলে আমার এইরকমই হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমি রায়েক মাছ রান্না করব। তো এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে মাছটা একটু ভেজে নিব হালকা এপিঠ ওপিঠ করে। তো যাই হোক, মানে আজকে সকালবেলা উঠেই দেখি আব্বু এই মাছটা এনেছে, বেশ বড় বড়। তো আমি যাই হোক ভেজে টেজে নিয়ে রান্না শুরু করে দিলাম। আর আমার ভাজা হয়ে গেছে। আমি একটু আলু দেবো আর শিম দেবো। আর আলুটাকেও আমি এভাবে কেটেছি, কেটে একটু হালকা একটু মানে ভেজে নিলাম, নতুন আলু। আর শিমটাও মানে খুব টাটকা শিম। তো ভাবলাম যে এটা দিয়ে রান্নাটা সম্পন্ন করি। আর এদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো। দিয়ে আমি ১ চা চামচ গোটা জিরা দিয়ে একটু ফোড়ন দিলাম। আর জিরাটা ভালো করে ফুটে উঠলে এর ভিতরে আমি ৩-৪টা কাঁচামরিচ, ৩-৪টা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা আর ১ চা চামচ রসুন বাটা। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর গুঁড়া মশলা দিচ্ছি এখন এখানে ১.৫ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। একটু একটু পানি নিয়ে কষিয়ে নিচ্ছি। কারণ এই কড়াইতে না আমার মশলাটা মানে একটু নিচে লেগে যাচ্ছে। তো আমি ভালো করে এটা মানে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি মানে ২-৩ মিনিট মানে মশলার গন্ধটা যখন চলে যাবে তখনই আমি মানে মাছটা দিয়ে দিব। তো এখন যাই হোক, আমার মানে মশলাটা ২-৩ মিনিট কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আর এখানে আমি এখন আলুটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, শিম, টাটকা শিম। এই শিমটাকেও আমি কাটি নাই, জাস্ট মানে ২ পাশে একটু পরিষ্কার করে শিটটাকে ফেলে আমি আস্তে আস্তে শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষে ১ কাপ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো যাই হোক, এই আলুটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু নতুন আলু, তো আমি মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো যাই হোক, মানে পানিটা একটু কমছে। আর আরেকটু পানি কমলেই আমি মানে এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। তো আমি আবারও ৩-৪ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এখন উঠিয়ে দেখলাম যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মানে রেখেই আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। দিয়ে আমার মশলা টশলা দেওয়া শেষ। আর যদি ঝালটা কম মনে হয় কাঁচামরিচ দেওয়া যেতে পারে। আর এখানে আমি একদম মানে কাঁচা পাকা একটা টমেটো দিয়ে দেবো। আর কিছুটা ধনেপাতা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর খুব টাটকা টাটকা মাছ এবং টাটকা টাটকা সবজি দিয়ে আসলে এভাবে রান্না করে খেলে শীতের মধ্যে না খুবই ভালো লাগে। তো আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।